মনে হচ্ছে। কয় টাকা আছে এখানে? দুই সাইডে টাকা আছে। 1000, 1, 2, 3, 4, 5, 6, 11, 12, 13, 14, 15। সিম কার্ডের নাম্বার হয়তো সিম এটাই, যেটা 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। এখানে 2500 টাকা আছে। মানি ব্যাগ মনে হচ্ছে। অনেক টাকা তো, আলহামদুলিল্লাহ। দেখি আশেপাশে কেউ আছে কিনা। আসসালামু আলাইকুম। আজকে আমার গাড়ি ওইখানে, আর আমি আজকে অনেক টাকা পড়ে পেয়েছি। আজকে ঈদের দিন, বিকালে একটু ঘুরতে বেরিয়ে হয়েছিলাম। সো মানিব্যাগটা কার আমি তো নিজেও জানি না। মানিব্যাগটা পেয়েও আমি তো একটু ঘাবড়ে গেলাম, কারণ এখানে অনেক টাকা আছে, যেটা আসলে বলার মতো না। হয়তো 5-10 হাজার টাকার মতো আছে। সো আশেপাশে কেউ নেই, অতটা এলাকায় আসলে কেউ নাই। এটা হইলো রাজশাহী ধরে আপনার পুঠিয়ার ভিতরে, গুটিয়ার রোডের ভিতরে। আসলে আমি এটাই দেখতেছি। আর বাট কয় টাকা আছে আমার জানা নাই। আমি একটু দেখলে এটা কার টাকা আমি জানি না। সো এই টাকার মালিককে আমি খুঁজবো, খুঁজে দিব কিছু। সামান্য টাকা যদি আপনি পান, পাওয়ার পরে যদি একটা মানুষের যার টাকা, তাই তো খুঁজতেছে, আর অনেক টাকা যদি দেন আসলে খুশি হইব। ঈদের দিন আসলে কার টাকা জানি না, আসলে অনেক অনেক টাকায় আমি ঘাবড়ে গেছি। বিষয়টা দেখবো। এদিকে আসেন, গাড়ি তো এখানে, মানুষ আছে। তো মানুষ আসতেছে, দেখি কেউ তো নাই। সো ভ্যানালা বারবার তাকাচ্ছিল, টাকাটা একটু গুনবো কয় টাকা আছে। এখানে দুই সাইডে টাকা আছে। 1000, 1, 2, 3, 4, 5, 6, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। এখানে 2500 টাকা আছে। 2500। ও মাই গড, অনেক বড় লোক। আমি একটা অসহায় আমি একটু অসহায় গরিব মানুষ। আসলে আমার কাছে অত টাকা থাকে না, কিন্তু আসলে মানবতাটা আছে ভরপুর। এই টাকাটা তার মালিককে ফেরত দিব। আজকে ঈদের দিন, যার টাকা হারাইছে তারও ফেরত দিব। ওইখানে কয় টাকা আছে একটু দেখি, তারপরে মানিব্যাগটা পুরোটা খুঁজবো। এখানে আছে 1000, 1, 2, 3, 4, 1470 টাকা। যাই হোক, অনেক টাকা পড়ে পেলাম। বাট এটা মানুষের টাকা দিয়ে দিতে হবে, যার টাকা সে হয়তো অনেক খুঁজতেছে। এখন আর কি আছে সেটা দেখি। ও মাই গড, এখানে একটা সিম কার্ড আছে, সিমে নাম্বার আছে। আসলে নাম্বারটা কার সঠিক আমি জানি না। তো এই নাম্বার একটু ফোন দিব। সিম কার্ডের নাম্বার হয়তো সিম এটাই, যেটা আপনি দেখতেছেন যে সিম কার্ডটা পাইছে, সিমের মালিকরে আমি পাই গেছি। আর সমস্যা নাই, টেনশন নাই। ফোন দিব, দিয়ে দেখি এখন বাজে কয়টা সেটাও দেখতে হবে। আর কত টাকা ভাই, বলে বুঝতে পারবো না। মানুষের কত টাকা, শুধু গরিব মানুষের দেখার হবে যে সে অসহায় মানুষ আছে, যদি আপনি একটু তার পাশে দাঁড়ান, আসলে অনেকটা ভালো কিছু হবে আমি মনে করি। সো দেখি, ফোন দিই। গাড়ি তো ওইখানে আমার, যাই গাড়ির কাছে যাই, নাম্বারটা তুলি। 4425। ফোন ঢুকে না কেন, বুঝি না তো এসব কি। আসলে টাকাটা পড়ে পাইছি আমি আজকে রোডে। সো রোডে পাইছি অনেক টাকা, এদিকে মনে করেন 5-6 হাজার টাকার মতো আছে। এই সিম কার্ডটাই আছে, সিম কার্ডের নাম্বারটা আছে, সিম নাই, সিমটা বন্ধ বলতেছে বারবার। আমি যে ট্রাই করতেছি, আরেকবার ট্রাই করে দেখি। সিমটা বন্ধ বলতেছে। আসলে টাকাটা তো কি করা যায় বুঝতে পারছি না আমি সঠিক। দেখি একবার ফোন দিয়ে দেখি। রাস্তায় অনেকজন মানুষ আসতেছে, হয়তো এদিকে জিজ্ঞাসা করে দেখবো। ফোন বন্ধ। সো কিছু করার নাই। ফোন তো ধরে না। ফোন অনেকবার দিলাম। সো ফোনের ফোন তো অনেকবার দিলাম, ফোন বন্ধ বারবার বলছে। আজকে তো আর টাকা, শুধু টাকাই আছে এখানে, শুধু টাকাই আছে। আর মানি ব্যাগটা, সিম কার্ডটা আছে। আর একটা কার্ড পাইছি, ওইখানে কোনো নাম্বার নাই।
সাদা কার্ড, যেটা তখন আমি ফেলাই দিছিস, মানি ব্যাগটা পড়ে গেল আবার। কত টাকা দেখেন, আলহামদুলিল্লাহ। আসলে মানুষের কাছে টাকা আছে, শুধু অসহায় মানুষকে হেল্প করা বাকি তাদের, এই টাকাই আছে, আর কিছু নাই। ভালো মানি ব্যাগ পরে পাইছি, মালিককে ফেরত দিতে হবে, তো এইখানে তার খুঁজে পাইবো না, এখানে আর পাওয়া যাবে না। মানুষ দেখছি আসছে যাচ্ছে, যেহেতু রাস্তার এখানে পড়েছিল মানি ব্যাগটা, মানুষ যাচ্ছে যাচ্ছিল, কিন্তু কেউ তার চোখের নজরে পড়ে নাই যে মানি ব্যাগটা পড়ে আছে। সো আমি পাইছি, আমার দায়িত্ব হলো যে মানুষটাকে, যে মানি ব্যাগের মাসুল মালিক, তাকে ফিরে দেওয়ার। আর সব মানুষই এগুলো করবেন, যেহেতু কিছু পাইলে অ্যাকচুয়ালি রাস্তাঘাটে যদি কিছু পান, এই জিনিসটা যদি আপনি ফেরত দেন, ওই মানুষটা অনেক খুশি হবে। আর তার অনেক পরিশ্রমের জিনিস, টাকা পয়সা অনেক পরিশ্রমের জিনিস। সো এই ভিডিওটা আবার কালকে হবে ইনশাল্লাহ। বাই। কত টাকার মানুষ, আসলে কত টাকার মালিক।